দর্শকগণ, আমার ভক্ত, আমার ফলোয়ার, আমার অনুরাগী, বঙ্গবাসী, ভারতবাসী সবার কাছে আমার নিবেদন, প্রার্থনা, নারী সম্মান প্রশ্ন উঠে এসেছে বাংলার থেকে। এই নারী সম্মান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে। আমার দর্শকগণ, অনুরোধ আপনাদের কাছে, একটি নারীর কটা রূপ? শিবের অর্ধাঙ্গিনী উমা, শিব যাকে প্রণাম করে। আমার মেয়ে, আপনার মেয়ে, সমাজে মেয়ের স্থান, নারীর স্থান, যে আপনার বাড়িতে মেয়ে রূপে জন্ম নিয়েছে। আমার বোন, আপনার বোন, সমাজে যে বোন রূপে পরিচিত হয়েছে। মা, আমার মা, আপনার মা, এবং সমাজে যার সর্বোচ্চ মর্যাদা মা, প্রথম ধ্বনি। দর্শকগণ, আমার স্ত্রী, আপনার স্ত্রী, সমাজে স্ত্রীর স্থান। নিবেদন, এদের সুরক্ষার জন্য আমরা পুরুষরা একজোট হই, এক জায়গা হই, যাতে নারীদের ন্যায় মিলে। দর্শকগণ, আমার অনুরোধ, আপনারা ধ্যান দেবেন। অনুরোধ। ओम हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি প্রতিদিনের মতন আরেকটি অদ্ভুত রহস্যময় টোটকা। আপনার বাড়ি, আপনার বাড়ি। পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিজের বাড়িতে থাকে, সেটা ভাড়ারও হতে পারে, সেটা নিজেরও হতে পারে, অথবা যে কোনো জায়গা হতে পারে। কিন্তু দর্শকগণ, আমি যেই বাড়ির উল্লেখ করতে যাচ্ছি, এটা আপনার নিজের বানানো বাড়ি। এটা কোনো ভাড়ার বাড়ি হবে না। এই টোটকাটি ভাড়ার বাড়ির উপরে লাগু হয় না। এটা আপনার উপরে লাগু হচ্ছে, আপনার বাড়ি যেখানে আপনি নিবাস করছেন। শুনে অবাক হবেন, বাড়ি আপনাকে ঐশ্বর্য দিতে পারে, বাড়ি আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। একটি বাড়ি আপনাকে রোগগ্রস্ত করে দিতে পারে, আবার সেই বাড়ি আপনাকে আমির হবার চরম শিখরে নিয়ে যেতে পারে। বাড়ি বুড়ো হয়, তার বচপনা আছে, তার যৌবনকাল আছে, তার বুড়াপা আছে। অদ্ভুত। বাস্তুশাস্ত্রে এই কথাটি স্পষ্টভাবে লেখা নেই, কিন্তু আপনাদের জন্য জানিয়ে দিই, একটি বাড়ির শৈশবকাল আছে, কেন ওটা নির্মাণ হলো। সেই বাড়ির যৌবনকাল আছে, এবং সেই বাড়ির বুড়াপা আছে। ঠিক তেমনি যেমন আমরা বড় হই, আমাদের বচপনা আছে, আমাদের ছোটবেলা আছে, আমরা চঞ্চল থাকি, অব্যবস্থিত থাকি, ভীষণ লাড় প্যার, অনেক রকমের হরকত করি, আপ ডাউন, আর শিক্ষা গ্রহণ করে একটি জায়গায় যেতে চেষ্টা করি। আমাদের যৌবনকাল আছে, বিবাহ করি, সংসার করি, সুন্দর একটি ঘর গুছাতে চেষ্টা করি। আমাদের বুড়াপা আছে, উপেক্ষিত, কমজোর, শারীরিক শক্তির বিঘটন। দর্শকগণ, এটা টোটকা আজকে। দর্শকগণ, একটা বাড়ির 3টি জেনারেশন বচপনা যে বাড়ি বানায়, সে থাকে, ও বচপনাটা ভোগ করে। এই সময় সেই নতুন বাড়ি ওকে নানা রকমের সুখ সুবিধা, বেশি চিন্তা নেই, যেমন বচপনাতে আমাদের থাকে। আটখেলিয়া, খেলাধুলা, মস্তিতে থাকা, আনন্দে থাকা, जो मर्जी है वह कर लिया। যেমন থাকতে চাই তেমন থেকে গেছি, যেটা মর্জি সেটা করে নিয়েছি। যে লোক বাড়ি বানায়, বাড়ির কর্তা, যে বাড়িটাকে নির্মাণ করেছে, সে যখন নিজের জীবন কাটায়, এটাকে বলা হয় সে বাড়ির বচপনাটাকে ভোগ করেছে। বাড়ির যৌবনকাল, দ্বিতীয় জেনারেশন,
বাড়ির যৌবনকাল যে বাড়িতে দ্বিতীয় জেনারেশন থাকে সে বাড়িকে পুরো নিগড়ে নেয়, বাড়ির সমস্ত সুখ সুবিধা সে গ্রহণ করে ফেলে, বাড়ি ধীরে ধীরে বুড়াপার দিকে যায়। কখনো কখনো দ্বিতীয় জেনারেশন বাড়ি বিক্রিও করে দেয় শেষের দিকে। প্রথম জেনারেশন ভোগ করে বাড়িকে, দ্বিতীয় জেনারেশন খুব যৌবনকালে থাকে, মস্তিতে থাকে, আনন্দ থাকে। এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন যে ওই বাড়িতে থাকে। তৃতীয় জেনারেশন বুড়াপা। মনে রাখবেন, যদি কোনো বাড়িতে তৃতীয় জেনারেশন থাকে সে তবাহ হয়ে যায়, নিশ্চিত রূপে ওই বাড়ি ওর জন্য অপায়া, এবং ওই বাড়িকে ও বিক্রি করবে, খণ্ডার হয়ে যায়, পোড়া বাড়ি বলা হয়। তৃতীয় জেনারেশন বাড়িতে থাকতে পারে না, ইয়া তো বিক্রি করে দেয়, ইয়া খালি করে দেয়, ইয়া অন্যত্র চলে যায়। খবর নিন, পাবেন। দর্শকগণ মনে রাখবেন, যেই বাড়িতে আপনি নিবাস করেন সেটা কোন জেনারেশনের বাড়ি। একটা সিমেন্ট, যে সিমেন্ট দিয়ে বাড়ি বানানো হয় তার আয়ু মাত্র 50 বছর। সায়েন্স বিজ্ঞান বলছে তৃতীয় জেনারেশনের যে বয়সটি পাওয়া যায় সেটা বাড়ির বুড়াপা, বাড়ি ভেঙে পড়ে নিজের থেকে নিজে। ইঙ্গিত দেবে বাড়ি আপনাকে যে আমি আরে টিকতে পারছি না, কোথাও কোনো জায়গায় ভাঙছে, কোথাও মাকড়সার জালি হয়ে যাচ্ছে, ড্যাম এসে যাচ্ছে, বাড়ির রং উঠে যাচ্ছে। যতই আপনি বাড়িকে যত্ন করুন, যতই রং করুন, যতই সংস্কার করুন, কিন্তু তৃতীয় জেনারেশনে বাড়ি সেই নির্মাণ কর্তার কোনো জেনারেশন ওখানে থাকতে পারে না। দর্শকগণ তাই খেয়াল করুন আপনি যে বাড়িতে নিবাস করেন সেটা কোন জেনারেশনের বাড়ি। দর্শকগণ আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।